এই মাজারগুলো নাকি জীবন্ত লাশ ভরা ছিল নাকি এই যখন এই রাস্তা না, থেকে এটা মানুষের বলে কথা, জীবন্ত লাশ বাড়ায়নি। ওখান থেকে ধোঁয়া বার, ধোঁয়া বাড়াইছিল। হ্যাঁ, ধোঁয়া বার হয়। ওই গাড়ি, যে গাড়ি মাজারটা ভেঙে হ্যাঁ হ্যাঁ, ওই যে ভেকু ভেকু। হ্যাঁ, ওটাও নষ্ট হচ্ছে, তারপরে ও লোকটাও মারা গেছে। তাই এটাই শুনছি না, কারেন্ট হয়ে গেছিল ওখানে। হ্যাঁ, কারেন্টটা ধোঁয়া বাহিনী, কিন্তু জীবন্ত লাশ না। তাই না? তো এই প্রথম আপনার মুখটা শুনলাম, আমি বাইরে বাইরে থেকে মিডিয়াতে শোনা। হ্যাঁ, তো আপনার নাম কি? আমার নাম হোসনে, হোসনিয়ারা। তাকে সবাই পাগলি মাঝে নাম হোসনে। ও, এই যে এখানে একটা ডিজিটাল এই সেই পাতলা করে যে মহিলাটা আসতো মাঝে মাঝে পাগলামো করে বসে থাকে। হ্যাঁ, ওই যে নওগাঁর একটা এখানে আসতো মহাদেবপুরে। হ্যাঁ, এখানে মাঝে মধ্যে আসে দেখি। তাহলে আপনার নাম কি? হোসনিয়া, হোসনে। হোসনিয়ারা। ও, আপনি কোন তরিকা করেন? আমি মাহবুবা সুবাহানি কুতুবের আব্বানি বাবা গাউসালাতুম শেখ সৈয়দ ওয়ানুদ্দিন হাসান বরফির আব্দুল কাদের গোলানি রহমতুল্লাহ। ও আচ্ছা আচ্ছা। আত্মীয়। ওনার আস্তানা কোথায়? আস্তানা আমার মুর্শিদ হচ্ছে গাউসাল আজম মাইজ হামদারি মুজিব বাবা। আর ও মানে ফটিকছড়ি। হ্যাঁ, ফটেকছে। যে আসলে বিষয়টা হচ্ছে যে ফটিকছড়িতে আমার 13 তারিখে একটা ওর সাথে সেটাতেও দাঁত রয়েছে। আবার এটা ডিসি অফিস থেকে যাওয়ার কথা, আবার আমাকে নিয়ে ফ্যামিলি সহ। আবার 25 তারিখেও একটা ওরস আছে, হ্যাঁ। আগামী 25 তারিখে। তাই আপনার মানে সেখান তো অলি আল্লাহ কেউ নাই, অনেক মাজার সেখানে। হ্যাঁ, সেখানে অনেক মাজার, অনেক অলি আল্লাহ আছে। তো আপনার এই তরিকার এই আসার বয়স কতদিন হলো? আমার 29 বছর চলছে। সোহান আল্লাহ, আমার বয়সই তো প্রায় কাছাকাছি 35-এর ঘরে। হ্যাঁ, 29 বছর। তা তো অনেক দিন। মানে আপনি যখন কম বয়স তখন তরিকা নিয়েছেন। হ্যাঁ, তারপর সেবার আমি আগে পাগল ছিলাম, ল্যাংটা হয়ে বেড়াচ্ছিলাম। আমার আস্তানা ছিল ওই বকুলতলায়। জি জি। আমি পাগলি হয়েছিলাম, ওই যে ওনারা দেখতে আমি ল্যাংটা হয়েছিলাম। ও। প্রায় 10-12 বছর ল্যাংটা হয়েছিলাম যুবক বয়সে। যখন আমার ব্রেন বাবা সুলতানের ওসিলায় ব্রেনটা সুস্থ হলো, তখন মানে স্বাভাবিক দেশে ফিরে আসতে পারলাম। স্বাভাবিক দেশে এসে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আমার মৌলাকে রাজি খুশি করার জন্য তখন এই যে আসন দিয়ে বলছি। এখন আপনি ভালো আছেন? এখন ব্রেন সুস্থ, সব সুস্থ। তো এই ভিডিওর মাধ্যমে একটা আমার বিষয় দিই, এখানে শাহ সুলতানের নামে কোটি কোটি টাকা আছে ব্যাংকে, ঠিক আছে? কিন্তু এখানে এই যে ছাউনি নেই, এই যে আপনি বললেন আপনার পাশে যে আস্তানা, এই যে এখন বর্ষাকাল, বিশেষ করে আমরা জানি আশ্বিন কার্তিক এই শুরুতে অনেক বর্ষণ এই বাংলাদেশে হয়ে থাকে। তো এই সময় আপনারা কোথায় যাবেন? হাজার হাজার ভক্ত, এরা যায় কোথায়? এখন হাজার হাজার ভক্ত আপনার দাবি কি আসলে? মসজিদে যায়, মসজিদের বারান্দায় যায়। যেখানে মুসফিরখানা আছে সেখানে শুধু পাগলের জায়গা, পাগালে। পাগলির যে কোনো জায়গা নেই। পাগলিরা ভিজে পুরেই শেষ হয়। কিন্তু এখানে যদি বিশাল বড় একটা ছাউনি থাকে তাহলে কেমন লাগবে আপনাদের? তাহলে ভালো লাগবে। তখন হ্যাঁ। আমরা ভালো মতো, যেমন বৃষ্টি আসলে থাকতে পারি না, বসতে পারি না, আসন জ্বালাতে পারি না, তখন মানে একজনের ছায়ার নিচে যাওয়া লাগে। হয়তো দোকানে, কোনো একটা দোকানে যায় আশ্রয় নেওয়া লাগে। যখন আমরা এরকম একটা সুযোগ সুবিধা পাবো, তখন আমারও কারো আশ্রয় যাওয়া লাগছে না। তখন বাবার আত্মনন্দী আমরা থাকতে পারি। তো এটা আমি দেখতে ভালো। আমি আপনাদের একটা কথা বলবো যে কিছুদিন আগে আমি মেলাতে আসছিলাম। আমি যে পেশাব বা পায়খানা করব, আমি এই পাশে কিন্তু এখানে খুব ভিআইপি একটা টয়লেট আছে, সেই টয়লেটেতে একটা বদনা দেওয়া হয় না। একটা বদনার দাম, একটা লোকাল বদনার দাম কিন্তু 14 টাকা, ঠিক আছে? 14 টাকার একটা বদনাও কিন্তু এই মাজারে জোটে না। অথচ এই বাবার নাম ধরে কিন্তু আমি ডিসি পর্যন্ত কিন্তু গেলিয়ে গেছি এর আগে, আপনারা জানেন 71-এ, ঠিক আছে? এবং কমিটিরও কিন্তু এক এক ডেকে বের করেছি, মাজারে খাদেমকে কিন্তু আমি বাইর করেছিলাম। আমার ভিডিও ক্যামেরাতে আমি কিন্তু সরাসরি লাইভে আমি ছিলাম। কিন্তু আমার দুঃখ সেখানেই যে এত বড় একটা মাজার, শাহ সুলতানের নাম জানেন না এই বাংলাদেশে এবং উপমহাদেশে, এরকম জায়গা খুব কমই রয়েছে। তো এখানে আমাদের দাবি, এই হোসনিয়ারা পাগলি মাতার পক্ষ থেকে, আমি মোশাররফ হোসেন ইমন, আমারও দাবি যে এখানে এই কোটি টাকায় কোটি কোটি টাকা ব্যাংকে ফেলে না রাখে, এখানে যদি একটা বিশাল একটা যাত্রী ছাউনি প্রত্যেক মাজারে কিন্তু রয়েছে, হাজার হাজার মানুষ ওরস শরীফ চলে, বর্ষাকালে চললেও কিন্তু মানুষ ব্যাকআপ দিতে পারবে বা মেকআপ করতে পারবে, এরকম জায়গা আছে। কিন্তু এখানে কিন্তু নাই। সাধারণ এখন যদি আপনি টয়লেটে যান, দরজা নেই, নাই কোনো বদনা, এরকম একটি অবস্থা। অথচ এই মাজারের নামে
ডিসির শালি পর্যন্ত কোটিপতি হয়ে গেছে। ঠিক আছে, যে যখন ডিসি এখানে আসে, এসপি আসে, পুলিশ প্রধান এখানে প্রথম জড়িত এই মাজারে, জানেন যে সিস্টেমে কিন্তু এখানে সভাপতি বা প্রধান কমিটির দায়িত্ব পালন করবে কিন্তু ডিসি স্যার। তাকে আমি অনুরোধ জানাবো, যারা নতুন, আপনারা তো সংস্কার হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু এখন নতুন হয়তো বা ডিসি আসছে বা আসবে, এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে অবশ্যই এখানে যেন ছাউনির একটা ব্যবস্থা করে, সেখানে আমরা এসে বসবো। এখানে আমাদের হুসনিয়ারা, আমাদের এই পাগলি মাতা, তিনি বসবেন, অনেক ভক্তরা বসবেন। এখানে মনে হয় লক্ষ লক্ষ মেলাতে লোক হয়, কিন্তু সেখানে যদি বৃষ্টি হয়, এর আগেবার কিন্তু বৃষ্টি হয়েছিল, আপনারা জানেন কি না? আমি দৌড়ে পালাচ্ছি এখান থেকে, যাতে ক্যামেরা ট্যামেরা ভিজে এমন একটি অবস্থা। তো আমি সেখানে প্রমাণ। তো যাই হোক, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, এই আপনার শুনলাম। হ্যাঁ, আসলে ভালো থাকি, সুস্থ থাকি, বাবা সুলতানের নামে যেন বাতি জ্বালাতে পারি। বাবা সুলতান যেন আমার তার চুলায় আমার আলীগড় আমাকে সুস্থতা দান করে, এই আমার কামনা। এবং এখানে যান পাগল এবং পাগলির যেরকম সমাগম, যেমন সারা বিশ্বের মধ্যে এখানে পাগলা পাগলি যে শান্তিটা পায়, জি, আর একটু যদি আশ্রয়ের ব্যবস্থা হয় তাহলে আরও মনে হয় একটু শান্তি পাবে। এই আমার কথা বলা। ধন্যবাদ। জয় জয় রাধে রাধে কৃষ্ণ। দর্শক বন্ধুরা, আসলে আমি আসি মাঝে মধ্যেই, প্রত্যেকটা পাগলের সাথে কিন্তু আমি মেশি, আপনারা দেখবেন। এর আগে সব সময় এখানে পুরাতন যারা চিনবে, অনেকেই চিনবে, আমি আসি কিন্তু মাঝের মধ্যে আসি, আমাদের ফ্যামিলি সহ আসি, আমার বন্ধু বান্ধব নিয়ে আসি। এখনও যে যারা ক্যামেরা চালাচ্ছে এরা কিন্তু ডিফেন্সের লোক, সেনাবাহিনী, এই বন্ধু, এরা ডিফেন্সের। তো যাই হোক, আমি এখানে আসি পাগল পাগলির ভক্ত হয়ে এখানে আসি, এবং আমি চেষ্টা করি যে এগুলো কথা তুলে ধরার জন্য। কিন্তু এই যে বিগত 1.5 যুগ ধরে আমরা তো একটা জিম্মি অবস্থায় ছিলাম, এখন নতুন বাংলাদেশ আমরা দাবি করতেই পারি। ঠিক আছে, তো মহামান্য এই আমি ডিসি সাহেবকে আমি বলবো অতীব তাড়াতাড়ি এই ব্যাংকের টাকা বের করা হোক, আর এখানে যাত্রী ছাউনি বা এখানে কিভাবে পরিবেশ মেনটেন করা, এটা কিন্তু এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিন্তু দাবি থাকলো। মোশাররফ হোসেন ইমন, 71 ভিশন থেকে আমি বগুড়া থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।